আবার উত্তাল দেশের রাজনীতির মাঠ। পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন ঘোলাটে পরিস্থিতির মাঝে হঠাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপরই প্রশ্ন উঠেছে, ঠিক কোন দিকে যাচ্ছে দেশের পরিস্থিতি। এটা আমার কথা যদি না শোনে লোকেরা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় রেখে আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করতে যান জাতীয় নাগরিক কমিটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গত বৃহস্পতিবার 22শে মে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনে অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাহিদ। বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন নাহিদ ইসলাম এবং তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতিতে স্যার তো পদত্যাগ করবে এমন খবর আমরা আজকে থেকে শুনেছি। তো এই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করে বলে জানিয়েছেন তিনি। বিবিসি বাংলাকে তিনি বলেন, স্যার বলেছেন, আমি যদি কাজ করতে না পারি, যে জায়গা থেকে তোমরা আমাকে এনেছিলে একটা গণ অভ্যুত্থানের পর দেশ পরিবর্তন ও সংস্কারের জন্য, কিন্তু যেই পরিস্থিতি, যেভাবে আন্দোলন বা আমাকে যেভাবে জিম্মি করা হচ্ছে, আমি তো এভাবে দেশের কাজ করতে পারবো না। তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় যদি না পৌঁছাতে পারো, তাহলে আমার পদত্যাগ করাই শ্রেয়। প্রধান উপদেষ্টার পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত হওয়া নতুন দলটির নেতা নাহিদ। নাহিদ প্রধান উপদেষ্টাকে বলেন, আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জাতীয় নিরাপত্তা, দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সবগুলো দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকা যায়, এমনটাই তিনি কোঅপারেট করে বলে জানিয়েছেন। প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করে বলে জানিয়েছেন। বিবিসি বাংলাকে তিনি আরও বলেন, হ্যাঁ, যদি কাজ করতে না পারেন তাহলে থাকবেন কি, থেকেই বা কি লাভ। এই আলোচনার পরে প্রধান উপদেষ্টা নাহিদকে জানিয়েছেন পদত্যাগের বিষয় নিয়ে ভাবছেন তিনি। উনি বলেন, উনি তো ভাবছেন, ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না। পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টা এখনকার মনোভাবের বিষয়ে নাহিদ বলেন, এখন উনি যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায়, সেই জায়গায় আশ্বাসের জায়গা না থাকলে উনি কিভাবে থাকবেন। আজই অন্তর্বর্তী সরকারের 2জন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ অব্যাহতি চেয়েছে বিএনপি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেন শপথ পড়ানোর চলমান আন্দোলন থেকে আজ 2 উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করা হয়েছে। পরে এক সংবাদ সম্মেলন থেকে বিএনপি এই 2 উপদেষ্টা সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকেও তার অব্যাহতি দাবি করেছে। এদিকে বিএনপির এই দাবির পাল্টা প্রতিক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকারের 3জন উপদেষ্টা বিএনপির মুখপাত্র হিসাবে আখ্যায়িত করে পদত্যাগ করতে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির এক শীর্ষ নেতা, তবে তার সংস্কারের সুপারিশ বাস্তবায়ন না হলে। এই 3জন হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ডাক্তার ওয়াহিদ মাহমুদ। এরই মধ্যে বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক স্ট্যাটাসে পূর্বের কোনো বিভাজনমূলক বক্তব্য ও শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছেন।